আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে ক্লাসটি নিব সেটি হচ্ছে ইসিজির বেসিক্স, মানে বেসিক্স অফ ইসিজি সিরিজের আমার ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে। আমরা আজকের ক্লাসে হচ্ছে একটা ইসিজির কিছু আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে 6 স্টেপ মেথড টু আন্ডারস্ট্যান্ড অ্যান ইসিজি। এইটা শুধু এন্ট্রি এক্সামিনই তাদের জন্য না, এছাড়া যারা সামনে ফাইনাল প্রফ দিবেন, অলরেডি ব্লক পোস্টিংয়ে আছেন, এভরিওয়ান সবার জন্য এটা। আচ্ছা, ইসিজি বেসিক্সে প্রথমে আমরা কি দেখব, 6 স্টেপ মেথডে অ্যাকচুয়ালি আমরা কি দেখি সেটা হচ্ছে ফার্স্টে দেখব হচ্ছে একটা ইসিজি স্ট্রিপ যখন আপনাকে দেওয়া হবে সেটার জেনারেল ইমপ্রেশনে আমি কিছু জিনিস দেখব। সেটা ফার্স্টে হচ্ছে আমি আমি এভারেজলি কিছু জিনিস এঁকেছি যে ইসিজিতে হচ্ছে প্রথমে কি কি থাকে। আচ্ছা, ইসিজিতে বেসিক্যালি আমরা ফার্স্টে স্ট্রিপে দেখব হচ্ছে আমাদের ওয়েভ। ইসিজি অ্যাকচুয়ালি কি ডিনোট করে সেটা হচ্ছে আমাদের হার্টের হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাটস ফাইন। আমাদের 5টা ওয়েভ থাকে, সেটা হচ্ছে পি, কিউ, আর, এস এবং টি। এখন এখানে এই ছবিতে আমি দেখাচ্ছি যে দিস ইজ ইয়োর পি ওয়েভ, দিস ইজ দ্য আর ওয়েভ, দিস ইজ দ্য কিউ ওয়েভ, এস ওয়েভ, টি ওয়েভ। ওকে, ফাইন। আচ্ছা, পি ওয়েভটা আমাদের কি ডিনোট করে? পি ওয়েভ আপনার ডিনোট করবে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এগুলো সব বেসিক কথা, এগুলো আপনারা জানেন, আমি এটা খুব তাড়াতাড়ি স্কিপ করব কারণ এর চেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা আজকে শিখব। কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অ্যান্ড টি ওয়েভ যেটা সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ওকে, আপনারা খেয়াল করেন এইখানে আমি কোনো অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের কথা বলি নাই, কারণ এটা হচ্ছে পি ওয়েভের পরে যে আমাদের গ্যাপটা আছে ওটার সাথে মার্চ করে। আচ্ছা, এখন আমরা ফাইনাল পার্টে যাব যে ইসিজিতে আমরা প্রথমে দেখব হচ্ছে আপনাকে যখন ইসিজি স্ট্রিপ দেওয়া হবে, আপনার 6টা স্টেপ মেথডে আপনাকে ইসিজি ইন্টারপ্রিট করতে হবে। ইউ ক্যান সে যে একটা ইসিজি সামনে আসলো আমি বলে দিলাম যে এটা হচ্ছে এমআই, এভাবে বলা যাবে না, আমাদেরকে হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথমে হচ্ছে জেনারেল ইমপ্রেশন। হোয়াট ইজ ইউর জেনারেল ইমপ্রেশন? জেনারেল ইমপ্রেশনে আমরা দেখব যে ইসিজি রিদম যেটা সেটা কি ফাস্ট নাকি রেগুলার না ইরেগুলার, অথবা ইজ ইট স্লো। যে আপনাকে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ইসিজি দেওয়া হয়েছে সেটা হবে ফাস্ট, আর যেটা নর্মাল সাইনাস রিদম ইউ উইল আন্ডারস্ট্যান্ড গ্র্যাজুয়ালি যে এটা নর্মাল সাইনাস রিদম। এরপরে সেকেন্ড স্টেপে আমরা দেখব সেটা হচ্ছে ক্যালিব্রেশন। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই ক্যালিব্রেশন? একটা ইসিজিতে আমরা এই পাশে একটা জিনিস দেখি আপনার ইসিজি শুরু হওয়ার আগে, এটা হচ্ছে যে এই পাশে দেখবেন যে একটা উঁচু বক্সের মতো থাকে। হোয়াট ডাজ দিস মিন? আচ্ছা, এইটা হচ্ছে নর্মাল একটা ইসিজি ক্যালিব্রেশন আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে কত স্পিডে ইসিজিটা হচ্ছে, সেটা হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড। আচ্ছা, ইসিজি নর্মাল ক্যালিব্রেশন আমরা যেটা ওয়ার্ডে পাই ইসিজিগুলো সেটা হচ্ছে সেটার টল হবে 2 লার্জ বক্সেস। হ্যাঁ, তো হোয়াট ডু ইউ মিন বাই 2 লার্জ বক্সেস? 2টা লার্জ বক্সেস মানে কি? সেটার মানে হচ্ছে যে 1 বিগ বক্স, মানে 1 লার্জ বক্সে আপনার ছোট 5টা স্মল স্কোয়ার থাকে, আর 2 লার্জ বক্সে কয়টা থাকে? 10 স্মল স্কোয়ার। এখানে একটা কথা আছে, 1 লার্জ বক্স ইজ ইকুয়াল টু 0.2 সেকেন্ড, এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা একটু ক্যালিব্রেশনটা দেখব। এটা কি? 2 লার্জ বক্স, 2 লার্জ বক্স মিনস হচ্ছে 10 স্মল বক্সেস, আর এটা ডায়ামিটার ওয়েটটা হবে 1 লার্জ বক্স, যেটা আমরা ওয়ার্ডে পাই সেটা হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মেইন ইসিজি যেটা আমরা দেখি। আচ্ছা, ক্যালিব্রেশনের পরের যে আমাদের স্টেপ যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ক্যালিব্রেশনের পরে আমরা কোনটা দেখি? সেটা হচ্ছে রিদম। আচ্ছা, রিদমে আমাদের অনেকগুলা ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি আজকে মেনলি আমি পড়াতে আসছি আজকে ইসিজির রিদমে আমি হচ্ছে মেনলি 3টা ইম্পর্টেন্ট জিনিস দেখব রিদমের ভিতর। রিদমের ফার্স্টে দেখব রেট। এটা হচ্ছে মেইন, যে অনেক সময় আমাদের স্যাররা ওয়ার্ডে ইসিজিটা দিয়ে বলেন যে সি ইন্টারপ্রিট দিস ইসিজি, ইজ ইট রেগুলার, ইরেগুলার, অর কাউন্ট দ্য রেট।
মেন সমস্যাটা হচ্ছে কাউন্টিং দ্য রেট, তাই তো? আচ্ছা, আমি আজকে হচ্ছে 3টা মেথডে ইসিজির রেট কাউন্ট করে দেখাবো আপনাদের। ওকে, আচ্ছা, রেট, এরপরে দেখবো আমি রেগুলারিটি, রিদমের মধ্যেই কিন্তু বলতেছি এই জিনিসগুলা, রেট, রেগুলারিটি, দেখবো হচ্ছে পি ওয়েভ, দেন দেখবো হচ্ছে ইন্টারভালগুলো, যে একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভের ইন্টারভাল, যেমন পিআর ইন্টারভাল, দেন দেখবো হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্সে আমরা কি দেখি? আর ওয়েভ প্রোগ্রেশন, এক্সিস ডেভিয়েশন ইত্যাদি ইত্যাদি, অর বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এরপরে আমি এই রিদমটাই ইন্টারপ্রিট করব। আচ্ছা, এখন আমি আসি যে একটা ইসিজি স্ট্রিপ আপনাকে বলল যে রেট কাউন্ট দ্য রেট, আপনি রেট কিভাবে কাউন্ট করতে পারবেন, তাই তো? আচ্ছা, একটা হচ্ছে যে কনভেনশনাল মেথড, যে 300কে লার্জ বক্স দিয়ে ভাগ করে যেটা আমরা করি, ওটাতে আমি আগে যাব না। আমি হচ্ছে একটা ইজি জিনিস ডিসকাস করব আপনাদের সাথে প্রথমে, সেটা হচ্ছে স্কোয়ার কাউন্টিং মেথড। আপনারা চাইলে জট ডাউন মানে নোট ডাউন করে নিতে পারেন। কাউন্টিং বক্স জিনিসটা কীরকম, আমি সবসময় আমি যে মেথডই পড়াই রেট কাউন্টিংয়ে, আমি খেয়াল করবো যে আর ওয়েভগুলো বিটুইন টু আর ওয়েভ, যা বলবো সব হচ্ছে বিটুইন টু আর ওয়েভস। ফাইন। আচ্ছা, এখন হচ্ছে দেয়ার ইজ যে দুইটা আর ওয়েভের মাঝখানে আপনারা এটা নোট করতে পারেন যে স্কোয়ার কাউন্টিং মেথডটা আসলে কি। স্কোয়ার কাউন্টিং মেথড হচ্ছে যে আমার আর ওয়েভের মধ্যে কয়েকটা লার্জ বক্স থাকবে, সেটা অনুযায়ী আমি ইসিজির রেট কাউন্ট করব। আচ্ছা, প্রথমে হচ্ছে ইফ দেয়ার ইজ ওয়ান লার্জ বক্স, কানেকশনটা মনে হয় একটু স্লো, ওকে ফাইন। আচ্ছা, ইফ দেয়ার ইজ ওয়ান লার্জ বক্স বিটুইন টু আর ওয়েভস, খেয়াল করেন, যদি দুইটা আর ওয়েভের মাঝখানে আমার একটা লার্জ বক্স থাকে, এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড, মানে আপনি ইসিজি দেখেই বলে দিতে পারবেন যে স্যার এটার রেট 75, এটার রেট 300, এটা 100 ওর এটসেট্রা। If there is one large box between two R waves, then the rate is 300. এটা আপনার মাথায় নিতে হবে, এবং আপনি দেখবেন ইসিজির সাথে প্রত্যেকটা ইসিজি দেখে দেখে এটা মিলায় দেখবেন যে ফাইন, এটা মিলতেছে। If there is two large box between two R wave, তাহলে রেটটা কি হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে একটা লার্জ বক্স যদি থাকে, আমি বলছি রেট হচ্ছে 300, তাহলে দুইটা লার্জ বক্স থাকলে রেট হবে 150। সিমিলারলি যদি 3টা লার্জ বক্স থাকে দুইটা আর ওয়েভের মাঝে, দেয়ার উইল বি দুইটা লার্জ বক্স যদি থাকে তাহলে হচ্ছে 150, মানে 300-রও অর্ধেক হয়ে যাবে। If there is 3 large box, then the rate is 100. If there is 4 large box, then the rate is 75. এর চেয়ে তাহলে আরো কমবে পরেরটা। If there is 5 large box between 2 R waves, then the rate will be 60. যদি 6 লার্জ বক্স থাকে রেট হবে 50, 7 লার্জ বক্স থাকলে 73, এরকম গেল। এরপরে যেটা আমি জাম্প করব যে সিস্টেমে, সেটা হচ্ছে দি কনভেনশনাল মেথড। এটা আপনারা সবাই জানেন, ইউজ করেন। আমি জাস্ট হচ্ছে রিকনসাইল করতেছি। যেমন 300 মেথডটা কি? আচ্ছা, 300 মেথড হচ্ছে আমরা হচ্ছে হার্ট রেট ইজ ইকুয়াল টু, আপনারা চাইলে ফর্মুলাটা লিখেও রাখতে পারেন, খুবই ইজি জিনিস। হার্ট রেট ইজ ইকুয়াল টু, এবং আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে সবগুলো হচ্ছে রেগুলার রিদমের ইসিজি যেগুলো, সেসব ক্ষেত্রে ইরেগুলার রিদমের রেট কাউন্টিং মেথডটা আলাদা, এবং ওইটা আরও ইজি। আচ্ছা, 300 মেথডে কি বুঝি? সেটা হচ্ছে হার্ট রেট ইজ ইকুয়াল টু 300 বাই নাম্বার অফ লার্জ স্কোয়ার বিটুইন টু আর ওয়েভস। এই যে একটু আগে বললাম যে আর ওয়েভের মাঝখানে সব, ঠিক আছে? তাহলে 300 ভাগ নাম্বার অফ লার্জ ওয়েভ। এখন আমি যদি বলি যে নাম্বার অফ লার্জ ওয়েভ হচ্ছে 4টা দুইটা আর ওয়েভের মাঝে, তাহলে 300 ভাগ 4 ইজ ইকুয়াল টু কত? 75। আমি কিন্তু একটু আগে বক্স কাউন্টিং মেথডে বলছি যে ইফ দেয়ার ইজ 4 লার্জ ওয়েভ বিটুইন 4 লার্জ বক্সেস বিটুইন 2 আর ওয়েভ, দেন দ্য রেট ইজ 75। তাহলে এখানেও কিন্তু আপনি 300 মেথড, যেটা নর্মাল মেথড, ভাগ করে কিন্তু আপনার 75ই আসতেছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরেকটা সিস্টেম আছে। এতক্ষণ আমরা লার্জ বক্স দিয়ে বের করছি। আরেকটা আছে, সেটা হচ্ছে স্মল স্কোয়ার দিয়ে কিভাবে করে সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে 1500 মেথড। হ্যাঁ, তো 1500 মেথডটা আরও ইজি। সেটা হচ্ছে হার্ট রেট ইজ ইকুয়াল টু
1500 বাই নাম্বার অফ স্মল স্কোয়ার বিটুইন টু আর ওয়েভস। হ্যাঁ, আচ্ছা, এখন একটা প্রবলেমে আমরা পড়ি রেট কাউন্টিংয়ে, এটা একটু বলি। সেটা হচ্ছে যে একটা হার্ট ব্লকের পেশেন্টের আমরা রেট কাউন্টিং কিভাবে করি। আমরা হার্ট ব্লকের পেশেন্ট কিন্তু ভেন্ট্রিকুলার রেট, অ্যাট্রিয়াল রেট এই দুইটা সেপারেটলি কাউন্ট করতে হবে। মেথড ইজ দ্য সেম। আপনি হচ্ছে 1500 মেথড ইউজ করতে পারেন, 300 মেথড ইউজ করতে পারেন, বাট আপনাকে হচ্ছে সেপারেটলি ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভেন্ট্রিকুলার অ্যান্ড অ্যাট্রিয়াল রেট সেপারেটলি। আচ্ছা, এরপরে যেটা ফেস করি রেগুলারলি সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ইরেগুলার ইসিজি দেওয়া হলো। ইরেগুলার ইসিজি বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্ল্যাটার। হ্যাঁ, তো এট্রিয়াল ফিব্রিলেশনের একটা আপনাকে ইসিজি দিল, এট্রিয়াল ফ্ল্যাটার অর এনিথিং যেটা ইরেগুলার, সেই ক্ষেত্রে আপনি কি করবেন। আচ্ছা, ইরেগুলার ইসিজির ক্ষেত্রে কিছু জিনিস বলি। একটা বিগ বক্স, মানে এটা হচ্ছে সেকেন্ড, কোন বক্সে কত সেকেন্ড এটা একটু লিখতে পারেন। সেটা হচ্ছে 1 big box is equal to 0.2 সেকেন্ড, 15 big box is equal to 3 seconds, কারণ কি 15 into 0.2 is equal to 3 সেকেন্ড, আর 30 big box is equal to 6 seconds। আমরা যে ইসিজিটা স্ট্রিপটা ইউজ করি ওয়ার্ডে হোক বা কোনো পেশেন্টের করার ক্ষেত্রে হোক, আপনি খেয়াল করবেন যে সেখানে ইউজুয়ালি 30 বিগ বক্স থাকে। হ্যাঁ, 30 বিগ বক্স, তাহলে হচ্ছে 30টা বিগ বক্সের মধ্যে আপনার তাহলে আর ওয়েভ কয়টা সেটা গুনতে হবে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ আর ওয়েভ মানে হচ্ছে কি নাম্বার অফ কিউআরএস কমপ্লেক্সেস, তাই তো। তাহলে হচ্ছে যে 30টা আপনি লার্জ স্কোয়ার দেখলেন, ইউজুয়ালি 30টা থাকে, লার্জ স্কোয়ারের মাঝখানে আপনার ধরেন 6টা আর ওয়েভ অথবা 7টা আর ওয়েভ থাকলো, তাহলে নাম্বার অফ আর ওয়েভ ইন্টু 10 ইজ ইকুয়াল টু হবে 70। এবং এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড, মানে এটা কিন্তু রেগুলারটার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে ইন কেস অফ ইরেগুলার ইসিজি, এই ইরেগুলার ইসিজির ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। আচ্ছা, রেট রিদম, এখন হচ্ছে রেট কাউন্টিংটা গেল। এখন একটা ইসিজিতে সবচেয়ে রেটের পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, মানে আপনি রিদমটা কিভাবে বুঝবেন যে রেগুলার না ইরেগুলার, এটা হচ্ছে দেখবেন যে কিউআরএস ওয়েভ, যে একটার পর একটা যে কিউআরএস ওয়েভের মধ্যে গ্যাপ কতখানি আছে, প্রত্যেকটার মাঝখানে যদি সিমিলার গ্যাপ থাকে, যে এই কিউআরএস থেকে এই আর ওয়েভ, ওই আবার আর ওয়েভের কথা, যে ছোট বক্স বা বড় বক্স কয়টা, তাহলে গ্যাপ যদি সিমিলার থাকে তাহলে রেগুলার। কিছু রেগুলার রিদমের নাম আপনারা যেমন যদি অ্যাবনর্মাল ইসিজি বলি তাহলে ভিটি, এসভিটি, এগুলো কিন্তু রেগুলার রিদম। আর ইসিজি পারার সবচেয়ে মানে প্রস অ্যান্ড কনসের মধ্যে যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রচুর ইসিজি স্ট্রিপস দেখতে হবে, মানে এত থিওরি দেখে আপনি আসলে বুঝতে পারবেন না। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে রেগুলারিটি। এরপরে দেখতে হবে পি ওয়েভ। পি ওয়েভের মরফোলজি দেখবেন যে পি ওয়েভটা কি ওয়াইড বেশি, টল বেশি, পি পালমোনালি, পি মাইট্রালি অর সামথিং এলস। আচ্ছা, এরপরে দেখবেন হচ্ছে পিআর ইন্টারভাল, এরপরে দেখবেন হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। আচ্ছা, কিউআরএস এর নর্মাল ডায়ামিটার আমি মনে হয় আগের ক্লাসে বলছি, সেটা হচ্ছে 2.5 স্মল স্কোয়ার, নট লার্জ স্কোয়ার। হ্যাঁ, 2.5 স্মল স্কোয়ার টল যেটা, সেটা হচ্ছে আপনার নর্মাল কিউআরএস কমপ্লেক্স। এখন কিউআরএস আপনার ওয়াইড হইতে পারে, তারপর হচ্ছে নচড হতে পারে, তারপর স্মল হতে পারে। যেমন আমরা কি জানি, আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে এসভিটিতে কিউআরএস কেমন থাকে, ন্যারো কমপ্লেক্স, তাই না। কিউআরএসটা হচ্ছে ন্যারো কমপ্লেক্স, দ্যাট মিনস কি 2.5 স্মল স্কোয়ারের চেয়ে কম হলে সেটাকে বলা হয় ন্যারো কমপ্লেক্স, আর যদি 2.5 এর বেশি দ্যাট মিনস হচ্ছে ভেন্ট্রিকুলার ভিটিতে আমরা পড়ছি কিন্তু ওয়াইড কিউআরএস কমপ্লেক্স। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্টলি হচ্ছে আমার রিদমের মধ্যেই ইন্টারপ্রিটেশনটা পড়ে। আচ্ছা, ইসিজির এই প্রথম 3টা জিনিস দেখে আমরা প্রথমে তাহলে আমরা একটু রিক্যাপাচুলেট করি। প্রথমে হচ্ছে আমার জেনারেল ইমপ্রেশন যে ইসিজিটা স্লো অর ফাস্ট অর অ্যাবনর্মাল কোনো মরফোলজি আছে কি না। তারপর হচ্ছে ক্যালিব্রেশন, মানে হুইচ ইলেকট্রিক্যাল পেস ইট ইজ গোয়িং অন, দ্যাট মিনস হচ্ছে আপনার 25 মিলিমিটার পার সেকেন্ড, মানে হচ্ছে টল হচ্ছে 2 লার্জ বক্সেস, ওয়াইড হচ্ছে 1 লার্জ বক্স। আর থার্ড নাম্বার হচ্ছে রিদম, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটা নিয়ে আমরা আরও পড়বো। সেটা হচ্ছে রিদমের মধ্যে আমরা দেখবো হচ্ছে রেট, তারপর হচ্ছে রেগুলারিটি,
তারপর হচ্ছে পিআর ইন্টারভাল, তারপর হচ্ছে পি ওয়েভ মরফোলজি অ্যান্ড লাস্টলি হচ্ছে ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। তারপর কিউআরএস কমপ্লেক্সটাও আমি অলরেডি বলছি। তারপর হচ্ছে 5 হচ্ছে হাইপারট্রফি, 6 হচ্ছে ইস্কেমিয়া। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস পড়ব ইসিজিতে, সেটা হচ্ছে যে এক্সিস ডেভিয়েশনটা আপনারা কিভাবে বুঝবেন। হ্যাঁ, এক্সিস ডেভিয়েশন ধরেন যে এক্সিস ডেভিয়েশন কেন লাগবে আমার হচ্ছে একটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন, মানে এক্সিস ডেভিয়েশনে অনেকগুলা পার্ট আছে। সেটা হচ্ছে যে আপনাকে চেস্ট লিড মানে লিডগুলা কিভাবে বসানো সেটাও জানতে হবে। আচ্ছা, একটা ইসিজিতে রিদম স্ট্রিপ কোনটা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। রিদম স্ট্রিপটা হচ্ছে আপনারা দেখবেন একটা ইসিজি ট্রেসিং পেপার যদি থাকে তাহলে দেখবেন যে রিদম স্ট্রিপ যেটা নাম্বার 2, লিড নাম্বার 2, সেটা কিন্তু নিচে আপনার কি আলাদাভাবে দেয়া থাকে, তাই না? কেন দেয়া থাকে? এটা হচ্ছে এটা থেকে আপনি রেট, রিদম, হোয়াট এভার ইট ইজ, এটা ক্যালকুলেট করবেন। আচ্ছা, আপনার যদি এক্সিস ডেভিয়েশন হয়, ধরেন আপনি লেফট এক্সিস ডেভিয়েশন, এটা হচ্ছে শর্টকাট মেথড বলতেছি, এরপরে আমরা আবার এটা মানে কি বলবো বিস্তারিত আলোচনা করব। তো শর্টকাটে আমরা যদি লেফট এক্সিস ডেভিয়েশন দেখতে চাই তাহলে আমরা দেখব হচ্ছে লিড নাম্বার 1 অ্যান্ড লিড নাম্বার 3। আচ্ছা, লিড নাম্বার 1-এ দেখবেন যে পি ওয়েভ ও কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে উপরের দিকে, পজিটিভ ডিফ্লেকশন। আর লিড নাম্বার 3, এটা আমি লেফট এক্সিস ডেভিয়েশন বলতেছি, আর লিড নাম্বার 3 হচ্ছে কিউআরএসটা নেগেটিভ ডিফ্লেকশন থাকবে। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। সিমিলারলি আপনি যদি রাইট এক্সিস ডেভিয়েশন দেখতে চান তাহলে হচ্ছে লিড নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন থাকবে, এবং লিড নাম্বার 3 যেটা, আমরা কিন্তু এই দুইটা দেখেই এক্সিস ডেভিয়েশন দেখব। লিড নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন থাকবে। দ্যাট মিনস হচ্ছে একটা হচ্ছে লেফট এক্সিস আর পরেরটা যেটা বললাম সেটা হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন। আচ্ছা, আর লাস্ট দুইটা স্টেপ হচ্ছে আমাদের হাইপারট্রফি, তারপর হচ্ছে ইস্কেমিয়া ইনফ্রাকশন। ইস্কেমিয়া ইনফ্রাকশন দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা যেটা ইস্কেমিয়া ইনফ্রাকশনের ক্ষেত্রে আমরা তো দেখি হচ্ছে এসটি এলিভেশন, এসটি ডিপ্রেশন, রেসিপ্রোকাল চেঞ্জেস, এগুলো আমরা নেক্সট বেসিক্স অফ ইসিজি নেক্সট ক্লাসে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। আর আজকে যেটা বললাম সেটা হচ্ছে যে ইসিজির যে পি ওয়েভ যেটা, পি ওয়েভ আমাদের, আমি জাস্ট প্রথমে একটু বলতেছি যে পি ওয়েভ যখন আমরা বলবো, পি ওয়েভটা আমাদের কখন স্টার্ট হয়। আমরা কিন্তু ভেন্ট্রিকুলার অ্যাকশন পোটেনশিয়াল পড়ে আসছি, তাই না? ভেন্ট্রিকুলার অ্যাকশন পোটেনশিয়াল মিনস কি? সেটা হচ্ছে যে আমার যখন জাস্ট পি ওয়েভে ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন জাস্ট বিফোর কন্ট্রাকশন অফ দ্য অ্যাট্রিয়াম, সেটা হচ্ছে আমার পি ওয়েভ। কিউআরএস কমপ্লেক্স কি? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর টি ওয়েভে কি? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। একটা জিনিস খেয়াল রাখবো যে আমার ওয়েভ কিন্তু 5টা, পি কিউ আর এস টি, এর মধ্যে আইসো ইলেকট্রিক লাইনে যেটা তার উপরে যেটা সেটা হচ্ছে পজিটিভ, আইসো ইলেকট্রিক লাইনের নিচে যেটা সেটা হচ্ছে নেগেটিভ। তার মানে হচ্ছে আমার পি আর টি এই 3টা ওয়েভ হচ্ছে পজিটিভ, কিউ এস এই 2টা হচ্ছে আমার নেগেটিভ ওয়েভ। এই হচ্ছে মানে আজকে ক্লাসে টোটাল এই হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন বেসিক্স, মানে আমি একটা সিরিজের মতো নিব বেসিক্স অফ ইসিজি। সো আজকে ছিল আমাদের ফার্স্ট একদম রিদম পর্যন্ত পড়লাম, পরের ক্লাসে আমরা হচ্ছে পরের 3টা স্টেপ ক্লিয়ার করে দেব। ওকে, স্টে টিউন ফর টুডে। আর হচ্ছে আমি কয়েকটা ইসিজির কোশ্চেন দিব একটু পরে, এসবিএ ভিত্তিক, আপনারা ওটা বা রেট ক্যালকুলেট করার জন্য আমি কিছু ইসিজি দিব, আপনারা ওটা নিচে কমেন্ট করবেন। যে 3টা মেথড বললাম এই 3 মেথডে আপনারা হচ্ছে ক্যালকুলেট করার ট্রাই করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।